হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। পুজোয় রঘু ডাকাতের সঙ্গে কিন্তু একটা বড় কম্পিটিশন আসছে, সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি এবং সোহমের ছবি দুর্গানগর। এই ছবিটা কিন্তু অলরেডি এটা বিশাল হাইপ গেইন করে ফেলেছে, কারণ আমি আমার ফেসবুক পেজ জিৎ ক্রিয়েশন স্টলি বলে নিউজ অ্যান্ড আপডেটসে দুর্গানগর নিয়ে একটি পোস্ট করেছিলাম, যেটি একটি আপকামিং ছবি, যেটি ডিরেক্টর সপ্তষা বাসু এবং থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় অ্যাজ গায়ত্রী। এবং এখানে কিন্তু এত আমি রেসপন্স পেয়েছি এবং প্রচুর কমেন্টস আসছে এটা কী ধরনের ছবি, বা অনেকে মজা করে লিখছেন দুর্গানগর বলে একটি জায়গাও রয়েছে এয়ারপোর্টের কাছাকাছি, কলকাতা দমদম এয়ারপোর্টের কাছাকাছি। অনেকে বলছেন এটা কি সেই দুর্গানগর কিনা, অনেকে বলছেন বিরাটির পরের স্টপেজ, অনেকে আবার অনেক রকম নানা রকম কমেন্টস করছেন, কেউ কেউ মজার কমেন্টসও করছেন। কিন্তু এই ছবিটার যে নামটা, এই নামটা তো ক্যাচি নাম, এটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে। এবং শ্রাবন্তী যে লুকটা ডিজাইন করা হচ্ছে একদম একটু অন্য ধরনের লুক, সেটা কিন্তু এটাকে যথেষ্ট হাইপ দিচ্ছে। এবং সম্ভবত এটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। সম্পূর্ণ মাইথোলজিক্যাল ঘটনা হবে না, কিন্তু মাইথোলজিক্যাল টাচ একটা থাকবে এই ছবির মধ্যে। এই ছবিটাকে কিন্তু এক্সাইটমেন্ট যথেষ্ট তৈরি করতে পারে এর নামটা এবং এর যে ধরনের ছবি, যে প্যাটার্নের ছবি সেটা। সুতরাং পুজোতে কিন্তু এই ছবিটা একটা ভালো চান্স আছে ক্লিক করে যাওয়ার, কারণ একে নিয়ে কিন্তু অলরেডি একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে এবং নামটা কিন্তু এর ইউএসপি। পরের আপডেট সেটা কিন্তু আপকামিং ছবি, তিনটে ছবি বলবো না, তিনটে কাজ আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে আমরা মিস্টার ইন্ডাস্ট্রি বলি, 2025 এবং তিনটে কিন্তু মাস ধামাকা। এটাই সবচেয়ে বড় ব্যাপার যে এই বছরের সবকটা প্রজেক্ট যে কটা আপাতত আসছে কনফার্ম, সেটা কিন্তু প্রত্যেকটাই মাস ধামাকা। প্রথমটা হচ্ছে দেবী চৌধুরানী, যেটা 2025-এর মে মাস নাগাদ মুক্তি পাবে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থাকছে অ্যাজ দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা কিন্তু একটা মাস প্রজেক্ট, অলরেডি কিছু গ্লিমস আপনারা দেখেছেন, সেখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পুরোপুরি একটা মাস অবতারে দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা লুক অ্যান্ড ফিল দারুণ এবং বুম্বাদা কিন্তু রোলটা ফাটিয়ে দেবে টিজার দেখে মনে হয়েছে। পরের যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, একটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ, যেখানে জিৎ থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে কিন্তু নেগেটিভ চরিত্রে থাকবেন এবং তিনি ফাটিয়ে দেবেন বলে যা মনে হচ্ছে। একটা লুক আমি শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলেও। সেই লুকটা দেখে মনে হচ্ছে কিন্তু একদম তার লুকটা কিন্তু একদম সাদামাটা থাকবে, কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু একদম ভিলেনিয়াস একটা ব্যাপার থাকবে। এখানে একটা মাসি টাচ থাকবে বলে মনে করা হচ্ছে। এই ছবিটা বা এই ওয়েব সিরিজটা কিন্তু একটা মাস ওয়েব সিরিজ হতে চলেছে, সকলেই জানে। এবং নেটফ্লিক্সে কবে আসবে সেটা নিয়ে সকলে এক্সাইটেড। 2025-এর সেকেন্ড হাফে আসবে বলে অনুমান করা হচ্ছে। লাস্ট যে প্রজেক্টটা সেটাও 2025-এ কিন্তু সেকেন্ড হাফে আসবে। সেটা কিন্তু একটা হিন্দি সিনেমা, একটা বড় বলিউড ছবি, যেখানে তিনি ভিলেনের চরিত্রে থাকবেন। আগে আমি ডিসকাশন করেছিলাম, সেটার নাম হচ্ছে মালিক, যেখানে রাজকুমার রাও থাকছেন মুখ্য চরিত্রে। এবং এই ছবিতে কিন্তু ভিলেনের চরিত্রে থাকতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মেন ভিলেন কিনা সেটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, সেটা এখন কনফার্ম না, কিন্তু সম্ভবত তিনি মেন ভিলেনই হবেন, নাহলে তিনি হয়তো এটা অ্যাকসেপ্ট করতেন না। এটাও কিন্তু চরম মাস প্রজেক্ট। সুতরাং 2025 কিন্তু ফুল অন মাস ফর বুম্বাদা এবং প্রত্যেকটা প্রজেক্টই ইউনিক এবং একে অপরের থেকে আলাদা। সুতরাং দেখা যাক কীরকম কী দাঁড়ায় এবং আশা করা যাচ্ছে 2025-এ কিন্তু বুম্বাদা আমাদের মাস ফ্লেভারটা পুরো ফিরিয়ে দেবেন। সো এই দুটো জিনিস নিয়ে আপনাদের আপডেটসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।